অনেক ক্ষেত্রে যে স্পাইনাল কর্ড ইনজুরি বা অন্যান্য নিউরোলজিক্যালি অ্যাফেক্টেড রোগীদের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয় যে রোগী নিজের প্রস্রাব ধরে রাখতে পারেন না অথবা নিজে থেকে ইউরিনেট করতে পারেন না, মানে প্রবলেম অফ ভয়েডিং এবং প্রবলেম অফ হোল্ডিং, এই দুটো জিনিসই হতে পারে। এটা কি কেবলমাত্র যে মূত্রনালী তার সমস্যার জন্য হয় অথবা ব্লাডারের জন্য হয়? না, নিউরোলজিক্যালি অ্যাফেক্টেড রোগীদের ক্ষেত্রে এটাকে বলা হয় নিউরোজেনিক ব্লাডার, মানে যে রোগীর যে ইউরিনেশনের প্রসেস বা প্রস্রাব করার প্রক্রিয়া সেটা পুরোপুরি কিন্তু নার্ভ মেডিয়েটেড বা নার্ভ দিয়ে সেটাকে কন্ট্রোল করা হয়। সেটা ব্লাডারের যে ওয়াল আছে, মানে মূত্রথলির যে দেওয়ালের যে পেশি আছে, সেই পেশিও যেমন নার্ভ দ্বারা রেগুলেটেড, তেমনি যেটা আউটলেট আছে, মানে যে স্ফিংটারের মাধ্যমে আমরা সাধারণত সোশ্যালি কন্টিনেন্ট বা আমরা প্রস্রাবকে ধরে রাখতে পারি দীর্ঘ সময় ধরে, সেই স্ফিংটারগুলোও কিন্তু নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত। কাজেই রোগীর কোন লেভেলে ইনজুরি হচ্ছে সেটার উপর নির্ভর করে রোগীর কিন্তু এই ইউরিনেশনের সমস্যা হতে পারে বা এই নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করতে পারে। নিউরোজেনিক ব্লাডার রিহ্যাবিলিটেশন খুব জরুরি, না হলে পরবর্তীকালে অন্য বড় সমস্যা আসতে পারে। কীরকম? অনেক ক্ষেত্রে দেখবেন রোগীদের অনেকে দীর্ঘকালীন ধরে আপনার ক্যাথেটার ইউজ করে যাচ্ছেন, ইনডুয়েলিং ফলিস ক্যাথেটার বা ব্লাডারের মধ্যে ক্যাথেটারাইজ করে রাখা আছে এবং সারাক্ষণ ইউরো ব্যাগ দিয়ে ইউরিন পাস হচ্ছে। এটার ফলে রোগীর স্ফিংটার কিন্তু কখনোই অ্যাক্টিভেটেড হন না এবং এটা দীর্ঘদিন থাকার পরে ব্লাডার ক্যাপাসিটি আস্তে আস্তে কমে যেতে পারে, ইনফেকশনের চান্সেস অনেক বেড়ে যেতে পারে। তো এই জিনিসগুলোকে এড়ানোর জন্য কিন্তু আমাদের ব্লাডার রিহ্যাব বা ইউরো রিহ্যাব দরকার হয়। 2 নম্বর হচ্ছে, যদি রোগী ব্লাডার ক্যাথেটার ইউজ করছেন না দীর্ঘদিন ধরে বা অনেকক্ষণ সময় ধরে রোগী ইউরিন পাস করতে পারছেন না, অথবা হয়তো মনে হচ্ছে যে আমি ইউরিন পাস করছি কিন্তু ভেতরে অনেকটা ইউরিন থেকে যাচ্ছে বা রেসিডুয়াল ইউরিন থেকে যাচ্ছে, সেটা আস্তে আস্তে কিন্তু ব্যাকফ্লো করে কিডনিতে গিয়ে চাপ দিতে পারে। তার ফলে কিন্তু কিডনিতে হাইড্রোনেফ্রোসিস বা বেশ কিছু পার্মানেন্ট ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই সবসময় যখন নিউরোলজিক্যালি অ্যাফেক্টেড পেশেন্টের বা রোগীদের ক্ষেত্রে যখন ক্যাথেটারাইজ করতে হচ্ছে বা হসপিটালে থাকাকালীন যখন ক্যাথেটারাইজ করতে হচ্ছে, তারপর যদি ক্যাথেটার রিমুভ করতে হয়, রোগী সব কিছু বুঝতে পারছেন, নিজে ইউরিন ধরে রাখতে পারছেন এবং সময় মতো সেটাকে গিয়ে ইউরিনেশন করতে পারছেন বা প্রস্রাব করতে পারছেন, তাহলে সব ঠিক আছে। কিন্তু সেটাতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই ইউরো রিহ্যাবের দিকে এগোনো উচিত। ইউরো রিহ্যাবে কি করা হয়? এক্ষেত্রে আমাদের যে ইউরোডাইনামিক স্টাডি বলে এক ধরনের স্টাডি হয়, তাতে আমরা ব্লাডারের কোন জায়গায় সমস্যা বা নার্ভের কি সমস্যা সেটা আমরা ডেলিনিয়েট করতে পারি। ব্লাডার ট্রেনিং প্রোগ্রাম হতে পারে, যাতে আমরা সেলফ ভয়েডিং একটা টাইম ধরে ধরে রোগী নিজে নিজে একটা টাইমে গিয়ে টয়লেটে গিয়ে প্রস্রাব করবেন, সেটা হতে পারেন। অথবা যে পেশেন্টদের ক্ষেত্রে ব্লাডার ওভার কন্টিনেন্ট বা সেই যে রিল্যাক্সেশন সম্ভব হয় না, সেলফ ভয়েডিং সম্ভব হয় না, তাতে দীর্ঘদিন ক্যাথেটারে না থেকে, ইনডুয়েলিং ক্যাথেটারে না থেকে আমরা আস্তে আস্তে সিআইসি বা ক্লিন ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন করতে পারি। এটা রোগীকেও শিখিয়ে দেওয়া সম্ভব, রোগী নিজেই করতে পারবেন এবং তিনি নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট টাইমের মধ্যে এই যদি ইউরিনেশন করে দেন নলের মাধ্যমে, তাহলেও তার কিডনিতে ক্ষয়ক্ষতির চান্স কম থাকে। ভালো থাকবেন, নমস্কার।